সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। এই বছর কি ভাবনা রয়েছে আপনাদের? না ভাবনা বলতে কি, এই বছর কামালপুরে গত বছর পুজো হয়নি, এবছর পুজো হচ্ছে এবং বড় পুজো হচ্ছে। গত বছর কি কারণে বন্ধ হয়ে গেছে? না ওই গত বছরের স্মৃতি আমরা এখন কামালপুরবাসী সবাই ভুলে এখন একটা নতুন উদ্যোগে আমাদের সরকারকে, শাসক দলের সবাইকে নিয়ে এবং আমাদের নিজেদের যারা আছে প্রশাসনকে নিয়ে সবাই মিলে নিয়ে আশেপাশের 20টা গ্রাম এবং আরও 30টা ক্লাবের সাথে যুক্ত থেকে মানে একটা আনন্দর মতো চেহারা জায়গায় গিয়ে, খুঁটি পুজোটা তো দেখেছেন হয়তো আপনারা, দারুণ মানে একটা আনন্দের সাথে গ্রামবাসী তাদের এই একটা স্বপ্ন পূরণের জায়গা যাচ্ছে যে একটা বড় পুজো তারা এখানে। কবে থেকে শুরু করেছেন এটা? না কাজটা আমাদের এই তো বর্ষার জন্য একটু অসুবিধা হচ্ছিল, তো কাজটা এমনি ভেতরে অনেকটাই কাজ আমাদের ভেতরে ইনডোরে কিছু কাজ রেডি হচ্ছে। আর এই মুহূর্তে আজকে ফুলদমে কাজ বাইরে হলো। মানে এই যে প্যান্ডেল বা কবে থেকে শুরু করেছেন? না এটা শুরু হয়েছে আমাদের খুঁটি পুজোর পর থেকেই শুরু হয়েছে। খুঁটি পুজো কবে হয়েছে? খুঁটি পুজো হয়েছে 30শে জুন। হ্যাঁ, তো আমাদের একটু দেরি হয়েছে। গতবারে আমাদের ছিল হচ্ছে পয়লা বৈশাখ থেকে কাজ ছিল, এবার সেইটাই একটা তো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এখন এখানে একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও তৈরি হয়েছে, যার কারণে এই বছর আমাদের শুধু আমাদের দুর্গা নয়, এছাড়াও আমাদের এখানে বড় মা কালী, বড় জগদ্ধাত্রী এবং বড় মহাদেব, এরকম মোটামুটি আরও 5-6টা এরকম বড় কাজ রয়েছে। এগুলো পরপরই এখানে দেখতে পাবে। আমাদের যে লক্ষ্যটা ছিল শিল্পগ্রামের, গত বছর আমাদের পুজো হয়নি, অথচ আমরা কিন্তু 4খানা বড় কাজ করেছি। অলরেডি আমাদের কাছে এক্সপিরিয়েন্স আছে। গতবার বড় জগদ্ধাত্রী করেছি, ওটা বোধহয় 76 ফুট না 80 ফুট ছিল। এই বছর প্রতিমা কি দিয়ে তৈরি করছেন আপনারা? না আমাদের এই বছর কাজ থাকছে, মানে ফাইবারের কাজ থাকবে, কিন্তু ফাইবারের সাথে এবছর আর একটা জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে ঠাকুর মায়ের গায়ে একটা আমাদের একটা এখনও মানে আমরা যতটুকু সিদ্ধান্ত নিয়েছি একটা মুক্তের কাজ থাকার ব্যাপার রয়েছে, একটা মুক্তর কাজ থাকবে। কতজন মিলে প্রতিমা তৈরি করছেন আপনারা? না এখন এই মুহূর্তে দেখো আজকেই সবে ফাইবার এবং মাটির শিল্পীরা সবাই কাজ করছে। এখানে টোটালি গতবার করেছিল 46 জন, এই বছর তার থেকে বেশি করবে। এইসব শিল্পী তাদের বাড়ি কোথায়? না বাড়ি এই বছর আমাদের গতবার ছিল কি সবাই আমার পাশের শিল্পীরাই ছিল, এবং গ্রামেরই অনেক শিল্পী আছে, আশেপাশের গ্রামের শিল্পীরা আছে, আমাদের ফাইবারের শিল্পী যারা আছে তারা আছে, দত্তপুকুরের শিল্পী আছে, ইভেন শুনলে অবাক হবে আমাদের সাথে এই মুহূর্তে কৃষ্ণনগরেও কিছু শিল্পী যুক্ত হয়েছে। তো এই যে শিল্পীগুলো তারা কি বাইরে কাজ করেন? না এরা সবই আস্তে আস্তে বলছি আমাদের এখানে একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে, যেখানে কর্মসংস্থানের দিকটা আমরা বারবার করে তুলে ধরছিলাম। সেই জায়গাটা আমরা অনেকটাই সাকসেসের দিকে যাচ্ছি, যে গ্রামীণ একটা শিল্প তৈরি হবে এই দুর্গার মাধ্যমেই। গতবার তৈরি হয়েছে, এখন সেটাকে প্রতিষ্ঠান পাবে। অনেকে এখানে যোগাযোগ করছে, বিভিন্ন রকম মূর্তির জন্য সবাই যোগাযোগ করছে। এবছর অনেক কাজ হবে এখান থেকে, শুধু আমাদের দুর্গা দেখতে পাবে না, এখানে আসলে মোটামুটি একটা হাবই বুঝতে পাবে যে একটা বড় হাব তৈরি হবে একটা শিল্প। এই বছর আপনাদের দ্বিতীয়তম বছর? না এটা আমাদের 55 বছরের পুজো। গতবার যে পুজোটা হয়নি, গত বছর বন্ধ ছিল, সেই পুজোটাই এই বছর মানুষের একটা মানে দ্বিগুণ উদ্দীপনায় এটা শুরু হয়েছে। এই যে বড় প্রতিমা তৈরি করছেন, কি আশা রাখছেন এবছরও কি আপনারা সফল হতে পারবেন? না দেখো এই বছর তো মানে আমাদের পুরনো কথা তো আমরা কোনো কিছুই মনে রাখছি না, কারণ এই মুহূর্তে আমাদের একটাই কথা, যেহেতু আমাদের সবার প্রশাসনের সাথে নিয়ে আমাদেরও তো একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা দিয়ে আমাদেরও সেই জায়গাটা দল থেকে সেইভাবেই আমাদের কথাবার্তা হয় একটা জায়গায় গেছে। কারণ গতবার জানো গ্রামের পুজোটা হয়নি, সবাই একটা অন্যভাবে মর্মাহত হয়েছে, শুধু আমরা নয় সারা বাংলা সারা বিশ্ববাসী মর্মাহত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলীয় তরফ থেকে একটা আশ্বস্ত জায়গা করা হয়েছিল। গতবার দশমীর পরে সবাই এসছিলেন, তারপরে ধরো এই বছর জানালা থেকেই খুঁটি পুজো হয়েছে। আমি পুরোপুরি প্রশাসন এবং আমাদের সবার ওপরই উচ্চতর সব নেতৃত্বের উপরই ছেড়ে দিয়েছি। তো সেইভাবেই পুজোটার একটা অ্যারেঞ্জমেন্টের জায়গায় গেছে, কারণ এটা অন্যভাবে দেখলে হবে না, এটা একটা গ্রামের ভাবমূর্তি এবং গ্রামের একটা মানুষের আবেগ। এত বড় পুজো গ্রামে তো সাধারণত হয় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে চেষ্টাটা করেছিলাম সেটার মাধ্যমে শুধু আমাদের গ্রামের শুধু বলবো যে একটা ডেভেলপড জায়গায় যাওয়া, যেটা আমরা অলরেডি একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পেরেছি। কতটা জায়গা নিয়ে আপনারা এই প্যান্ডেল তৈরি করেছেন? না প্যান্ডেল তো এটা তো আছেই, গতবারেরও এখন যেটা এই যে এই 5 বিঘা জায়গার নাম ছাড়া ছিল, এখানে এই সমস্ত কাজবাজ হতো। তো বাদবাকি এখানে প্রায়
40-42 বিঘা 45 বিঘা, তার বেশি কতটা হয়েছে। জায়গার উপরে আপনারা এই প্যান্ডেল তৈরি করে তারপর তৈরি করে মূর্তি তৈরি করছেন? মূর্তি তৈরি হচ্ছে 5 বিঘা জায়গা, এটা ছাড়াই আছে এই টোটাল এই যে বড় জায়গাটা। প্রতিমা আপনারা তৈরি করছেন, কতটা মানুষের নিরাপত্তা দিতে পারবেন এবছর ভাবছেন? না না, এটাই দেখো, অলরেডি বলেছি যে আমরা অলরেডি অনেক জায়গায় করে এসেছি, যেটা কিনা এই একটা আলাদা পদ্ধতি। এটা যদি বলো একটা শিল্পর মধ্যে একটা আলাদা জায়গায় আনা, যেটা বড় মূর্তির ক্ষেত্রে কি হচ্ছে, ফাইবারটা একেবারে দেখতে পাচ্ছ পুরো হালকা ফাইবারে আছে, এবং এটাকে আমরা প্রথমে মাটি করে তারপরে এটাকে কাস্টিং করে, এই যে ডাইসগুলো পড়েই আছে তারপরে এই কাস্টিংগুলো বেরোচ্ছে, খুবই হালকা হবে। এতে কোনো রকম এখানে দুর্ঘটনা ঘটার ব্যাপারই থাকছে না। এছাড়াও আমাদের কিছু যে প্ল্যানগুলো আছে সেগুলো নিয়ে আমরা সবই প্রশাসনের সাথে অলরেডি আমাদের কয়েকবার মিটিং হয়েছে, কালকেও ফায়ার ব্রিগেডের সাথেও আমাদের মিটিং হয়েছে। তো পরপর এরকম চলছে, প্রতিটা মিটিংই চলছে। কত টাকা বাজেট এবছর? বাজেটটা তো ওইভাবে বলা যায় না, গত বছর 70 লাখ খরচা হয়েছিল, তারপর থেকে এবার যেটা হবে সেটা শুরু হবে। এই টাকাটার যোগান? না, এটা তো গ্রামে সাধারণ গ্রামবাসীর টাকা, এটা কোনো রকম স্পন্সরশিপ আমাদের নেই, শুধুমাত্র গ্রামের লোকের পয়সাই। তবে এবছর হলে একটু ভালো হয়, কারণ এই বছর গতবার আমাদের জানে যে একটা আর্থিক যে ক্ষতিটা গেছে, তারপরে যে পরিস্থিতিটা এসছে, এবছরও কম নেহাত খরচা না। সেটাকে আবার ধরুন যে প্রতিমাটাই করা হচ্ছে সেটা তো গতবারের না, সেটাকে অন্যভাবে আবার মডিফাই করে আমাকে রেডি করতে হচ্ছে। তো যেটা মানুষের আবার নতুন করে নতুন রূপে যেটা মানুষের চাহিদা আছে, কারণ এখানে জানো যে শিল্পীরা একটা আলাদা একটা মানে একজনা শিল্পী একটা কাজ করা, আর সেখানে যদি 15 জনা মেন শিল্পী থেকে কাজ করা হয়, সেই কাজটা একটা অন্য জায়গায় যাবে। আপনার নাম? সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ।